হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও কিন্তু তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যত্ন সহকারে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্বটা কিন্তু আমার উপর থাকে। এবং আমি এর সাথে সাথে এটাও আশা রাখি তোমরা ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছো তারাও কিন্তু ততটাই সহজভাবে যত্ন সহকারে সেগুলিকে গ্রহণ করছো। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের কাছে পড়তে চাইছো, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো এবং যাদের জানা নেই যে কি করতে হবে, দেখো তাদেরকে আমি বলে দিচ্ছি। কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখো কোর্স ফি কিন্তু 999 টাকা রাখা হয়েছে, খুবই সামান্য, 999 টাকা, 999, এবং কোর্স ডিউরেশন কিন্তু রয়েছে 6 মান্থসের। ঠিক আছে, চলো এবার আজকের টপিকে আমরা চলে আসি। আমাদের ইউনিট 1 কনসেপ্ট, স্কোপ, এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি, এটা আমাদের চলছিল এবং এটার মধ্যে সাব টপিক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন এবং ফিলোসফি। শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আজকের আমাদের ক্লাস। দেখো শিক্ষা এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু দুটা দিক রয়েছে, একটা তাত্ত্বিক দিক, একটা ব্যবহারিক দিক। একটা তাত্ত্বিক দিক, একটি ব্যবহারিক দিক। আজকে আমি তাত্ত্বিক দিকটা নিয়ে শুধু আলোচনা করব, নেক্সট দিন এই ব্যবহারিক দিক, এটার উপরে তোমরা একটা ক্লাস পাবে। দেখো শিক্ষা আর দর্শন একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, সেজন্য শিক্ষার সঙ্গে কিন্তু দর্শনের একটা সম্পর্ক রয়েছে। এবং এই বিষয়ে আমাদের ভাষাবিদ রুশো শিক্ষা ও দর্শনের সম্পর্কে একটি খুব সুন্দর কথা বলেছেন যে আওয়ার রিয়েল স্টাডি ইজ দ্যাট অফ হিউম্যান ডেস্টিনি। ঠিক আছে, এই কথাটি বলেছেন। তো শিক্ষা দর্শন কি হলো, যেটা হচ্ছে একে অপরের সাথে যুক্ত। শিক্ষা এবং দর্শন কিন্তু মানে যেখানে শিক্ষা থাকবে সেখানে দেখবে যে দর্শনের কিন্তু একটা প্রভাব রয়েছে। এই শিক্ষা আর দর্শন যেটা রয়েছে তার দুটা দিক রয়েছে, একটি তাত্ত্বিক দিক, একটি ব্যবহারিক দিক। এবার আমরা তাত্ত্বিক দিকগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। দার্শনিক তত্ত্বের প্রচার ও প্রসার, আশা করছি একটু ছোট করে লেখাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি পড়ে দিচ্ছি সাথে সাথে। দার্শনিক তত্ত্বের প্রচার প্রসার, এটা তাত্ত্বিক দিকগুলো আজকে আলোচনা করছি। 1 নাম্বার, দার্শনিক তত্ত্বের প্রচার ও প্রসার। এই জিনিসটা কি, শিক্ষার মধ্যে দিয়ে দর্শনের যে তত্ত্ব, দর্শনের যে তত্ত্বগুলো, এগুলো কার মধ্যে দিয়ে প্রচার প্রসার হবে? আমাদের শিক্ষার মধ্যে দিয়ে। কোন জিনিসটার? দার্শনিক তত্ত্বগুলোর প্রচার এবং প্রসার সম্ভব হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে। দার্শনিক চিন্তাভাবনা, তত্ত্ব প্রভৃতির শিক্ষার মধ্যে দিয়েই কিন্তু একটা বাস্তবসম্মত রূপ লাভ করে। সেজন্য শিক্ষা আর দর্শন তাত্ত্বিক একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যতই এই টপিকটা এগোতে থাকবে আমরা কিন্তু দেখতে পাবো যে শিক্ষার সাথে দর্শন কিভাবে, কিংবা দর্শনের সাথে শিক্ষা কিভাবে জুড়ে আছে। তো প্রথম ছিল আমাদের দার্শনিক তত্ত্বের প্রচার প্রসার, যেটা কিসের মাধ্যমে সম্ভব? শিক্ষার মাধ্যমে সম্ভব। এবং এই প্রচার প্রসারের মাধ্যমেই কিন্তু এই যে দার্শনিক তত্ত্ব যেগুলো আছে সেটা কিন্তু বাস্তব রূপ লাভ করছে। পরবর্তীতে কি আছে? ব্যক্তি জীবনের গতি নির্ণয়। 2 নাম্বার, ব্যক্তি জীবনের গতি নির্ণয়। এই জিনিসটা কি বলছে? শিক্ষার লক্ষ্য হচ্ছে ব্যক্তি জীবনের যে গতিটা আছে সেটাকে নির্ণয় করা। এক্ষেত্রে কিন্তু তত্ত্বগত দিক থেকে দর্শন শাস্ত্র এই সমস্ত বিষয় আলোচনা করে থাকে। সেজন্য দর্শন যেটা আছে সেটা ব্যক্তি জীবনের দিক নির্ণয় করে এবং এর সাথে সাথে কিন্তু শিক্ষা জীবনের গতিটাও নির্ণয় করে। প্রথমটা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে শিক্ষার প্রয়োজন ছিল, এবার ব্যক্তি জীবনের যখন গতি নির্ণয় তখন কিন্তু দর্শন কাজে লাগছে। এবং দর্শনের সাহায্যে যখন একটা মানুষের, একটা ব্যক্তির জীবনের গতিটা নির্ণয় হচ্ছে, এর সাথে সাথে কিন্তু কি হচ্ছে? তার শিক্ষার যে গতি সেটাও কিন্তু এগোচ্ছে। ঠিক আছে, আমি বললাম না যত আমাদের টপিক এগোবে আমরা দেখবো যে কিভাবে এই শিক্ষা আর দর্শন একে অপরের সাথে জুড়ে জুড়ে চলছে। তাহলে তাত্ত্বিক দিকের লাস্ট যে পয়েন্ট আছে, নৈতিক মূল্যবোধ গঠন। নৈতিক মূল্যবোধ গঠন। চলো, এই জিনিসটা কি? শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধটা গঠন করা। নৈতিকতার যে দিকটা আছে সেটা কিন্তু দর্শন শাস্ত্রের মাধ্যমে আলোচিত হয়ে থাকে এবং শিক্ষা সেই নৈতিকতার দিকগুলিকে কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে সুন্দরভাবে
মানে গড়ে তুলছে। তাহলে যেই নৈতিকতার যে মূল্যবোধ আছে এক্ষেত্রে আবার শিক্ষা জুড়ে আসছে। শিক্ষা কি করছে, যে শিক্ষার্থীদের মধ্যে এই যে নৈতিক মূল্যবোধ সেটা কিসের মাধ্যমে গ্রো করছে, শিক্ষার মাধ্যমে গ্রো করছে। তাহলে একবার দেখতে পাচ্ছি দর্শনের হেল্প পাচ্ছি, একবার শিক্ষা দর্শনের হেল্প পাচ্ছে, আবার একবার দেখা যাচ্ছে যে দর্শন শিক্ষার হেল্প পাচ্ছে। তার মানে এইভাবেই তো একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এই শিক্ষা দর্শনের মধ্যে, যার দুটা দিক, একটা তাত্ত্বিক দিক, একটা ব্যবহারিক দিক। তো এই ছিল আজকের রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলসফি। আজকে তাত্ত্বিক দিকটা আমি আলোচনা করলাম, নেক্সট দিন আমরা ব্যবহারিক দিক নিয়ে এটার উপর একটি ক্লাস থাকবে। ভিডিওটি আজকের ভালো করে দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। এবং তোমাদেরকে আমি আবারও বলবো যে আস্তে আস্তে কিন্তু তোমরা পরীক্ষামুখী হচ্ছ, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেও। কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে, এত কম কোর্স ফির মধ্যে একটা ভালো কোয়ালিটি কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। এর থেকে বেশি আর হয়তো কিছু পাওয়া যায় না। সেজন্য বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের প্রত্যেকটি টিচার্স যারা রয়েছেন, যারা তোমাদের ক্লাস করান, আমাদের সবার কিন্তু অনলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে। এবং সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা ভিডিওতে জাস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করি, কিন্তু ক্লাসেসগুলোতে কি হয়, সেখানে ডাউটসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করানো হয়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেও। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এবং আজকের ভিডিও এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।